ইরান ইসরায়েলের চলমান সংঘাতের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেন কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে, তখন ইসরায়েলি নেতারা এতে বেশ হতাশ হন। তারা বিষয়টিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রত্যাশা করছেন যুক্তরাষ্ট্র দ্রুত এই যুদ্ধে জড়াবে। তবে ট্রাম্পের সাড়া না মেলায় নেতানিয়াহুর জোটে কৌশলগত চাপ বাড়ছে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে আসে, এই বাস্তবতায় 2 সপ্তাহ মানে অনন্তকাল। যদি ট্রাম্প সত্যিই অপেক্ষা করতে চান এবং এটা কেবল কোনো কৌশলগত চাতুরি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। প্রতিবেদনটি বলছে, ধরে নেওয়া যাক ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি কিংবা ক্ষেপণাস্ত্র অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম হয়েছে। তবুও এটি দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করবে না, কারণ ইরান তার সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে সক্ষম। ইসরায়েলের সামনে গাজা সহ আর বহু নিরাপত্তার সমস্যা রয়েছে, যেগুলোর কোনো স্থায়ী সমাধান হয়নি, বরং সেগুলো একাধিক দিক থেকে আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছে প্রতিবেদনটি। গত 13 জুন শুরু হওয়া ইরান ইসরায়েলি সংঘাত 8ম দিনে গড়িয়েছে। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন। পরিস্থিতি প্রতিনিয়ত আরও বিস্তৃত ও অস্থির হয়ে উঠছে।